ওম শান্তি। গুড মর্নিং। আজ 4 এপ্রিল 2026 সাল। আজকে আমাদের পিতা, আমাদের ঈশ্বর, সদ্গুরু দাতা আমাদের এক সুন্দর প্রতিচ্ছবির কথা বলেছেন যে তোমরা তো ভবিষ্যতের দেবতা বা দেবী, তাই না? তোমরা সত্য যুগে যাবে। তাহলে দেবতাদের ছবির প্রতি বা দেবতাদের মূর্তির প্রতি সবাই যেমন আকৃষ্ট হয়, ঠিক তেমনি তোমার প্রতি কেন আকৃষ্ট হয় না? দেবতাদের ছবির প্রতি সবাই আকৃষ্ট হয় কেন? আর তুমি বা তোমাদের প্রতি কেন আকৃষ্ট হয় না? উত্তরে আপনি কি বলবেন? বাবা তো প্রশ্ন করেন, উত্তরও বলে দেন, কিন্তু আপনি ভাবুন, আপনি কিভাবে আকৃষ্ট হবেন? কেন আমরা আকৃষ্ট হতে পারি না? এত তো করি সবার জন্য, কিন্তু আমরা সেই স্থান প্রাপ্ত করি না। তাই বাবা আজকে সমস্ত কারণ ব্যাখ্যা সহ আমাদের সামনে তুলে ধরেছেন। চলুন তাহলে আমরা শুনে নিই বাবা কি বলছেন। প্রশ্নতে বাবা বলেছেন, দেবতাদের ছবির প্রতি সবাই আকৃষ্ট হয় কেন? তাদের মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান? উত্তরে বাবা বলছেন, দেবতারা খুব রমণীয় এবং পবিত্র হয়। রমণীয় হওয়ার কারণে তাদের ছবির প্রতি সকলে আকৃষ্ট হয়। দেবতাদের মধ্যে পবিত্রতার বিশেষ গুণও রয়েছে। এই গুণ থাকার জন্যই অপবিত্র মানুষ তাদের সামনে নতমস্তক হয়। রমণীয় সেই হতে পারে যার মধ্যে সমস্ত দিব্য গুণ রয়েছে এবং যে সর্বদা খুশিতে থাকে। তাহলে কি কি বাবা বলে দিলেন? রমণীয় হতে হবে এবং পবিত্র হতে হবে। পবিত্রতার গুণের দ্বারাই অপবিত্র মানুষ তার সামনে নত হয়। এগুলো সমস্ত কিছু দিব্য গুণের আধারেই হয়। এই দিব্য গুণের জন্য সে সবসময় খুশিতেও থাকে। দেবতাদের দিকে সবাই কেন আকৃষ্ট হয়? এই প্রশ্ন আমার মনেও ছিল, আপনার মনেও ছিল। এর জন্য আধ্যাত্মিকতা কি বলে? দেবতারা হলেন পবিত্র আত্মা। তাদের মধ্যে কোনো দোষ বেকার নেই। তারা সম্পূর্ণ শান্ত, প্রেমময় ও নির্মল। পবিত্র আত্মা স্বাভাবিকভাবেই অন্য আত্মাকে আকর্ষণ করে। যেমন আলো অন্ধকারকে টানে, তেমনি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতেও এর ব্যাখ্যা রয়েছে। সাইকোলজি কি বলে? মানুষের মনে স্বাভাবিক প্রবণতা হলো সুন্দর, শান্ত ও ইতিবাচক জিনিসের দিকে আকৃষ্ট হওয়া। তাই দেখবেন পাশে বাগান থাকুক, বাগানের দিকে চোখ যাবে, আর পাশে যতই জিনিসপত্র পড়ে থাক সেখানে চোখ যাবে না। কারণ স্বাভাবিক আমাদের মনের দৃষ্টিকোণ হলো সুখ, নিরাপত্তা ও ভালোবাসা খোঁজা। দেবতাদের চিত্র দেখা যায় হাসি মুখ, শান্ত চোখ, সৌন্দর্য ও সমতা। আর এগুলো মানুষের অবচেতন মনকে শান্তি দেয়। তাই তো মানুষ আকৃষ্ট হয়। নৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন, দেবতারা কিসের প্রতীক? সত্যের প্রতীক, অহিংসার প্রতীক, দয়া, নম্রতা। মানুষ নিজের ভেতরে এই গুণগুলোও চায়। তাই যারা এই গুণের প্রতীক হয় তাদের প্রতি স্বাভাবিকভাবে শ্রদ্ধা ও আকর্ষণ জন্মায়। নান্দনিক দৃষ্টিভঙ্গি, অ্যাস্থেটিক কি বলে? দেবতাদের ছবির সামনে সব সময় দাঁড়াবেন, দেখবেন এক সুন্দর সাজ, এক উজ্জ্বল আলোতে পরিপূর্ণ এক সুষম দৃষ্টিভঙ্গি। এই সৌন্দর্য চোখকে আকর্ষণ করে। ভিজুয়াল হারমোনি অর্থাৎ অ্যাট্রাকশন। কেন অ্যাট্রাকটিভ হচ্ছে? শক্তির দৃষ্টিকোণ, এনার্জি ভাইব্রেশন অ্যাসপেক্ট
আধ্যাত্মিকভাবে বলা হয় পবিত্রতা হলো একটি উচ্চ কম্পন, হাই ভাইব্রেশন থাকে। যারা পবিত্র হয় বা যেদিন আপনি ব্রত করবেন, মন্দিরে যাবেন, সেদিন দেখবেন আপনার ভেতরে এক সুন্দর উচ্চতর ভাইব্রেশন কাজ করছে। সেদিন আপনি কারোর সাথে কোনো প্রকার দ্বন্দ্বে যান না। আর অপবিত্রতা নিচু কম্পন, লো ভাইব্রেশন। উচ্চ শক্তি সবসময় নিচু শক্তিকে আকর্ষণ করে, তাই মানুষ দেবতাদের সামনে শান্তি অনুভব করে। ভক্তি ও সংস্কারের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি যদি আমরা, তাহলে কি দেখব? ছোটবেলা থেকে আমরা দেবতাদের সম্মান করতে শিখি। কেন? তাদের গল্প শুনি, তাদের পূজা করি, ফলে মনের গভীরে একটা সংস্কার তৈরি হয়। তাই আমাদের ছবি দেখলেই স্বাভাবিকভাবে আকর্ষণ ও শ্রদ্ধা আসে। বাস্তব জীবনের দৃষ্টিকোণ থেকে আপনি যদি প্রয়োগ করেন, মানুষ আকৃষ্ট হয় তাদের প্রতি যারা খুব সব সময় খুশি থাকে, নম্র থাকে, যারা পবিত্র ও নির্লোভ হয়। অর্থাৎ দেবত্ব শুধু ছবিতে নয়, আচরণ ও আকর্ষণে তৈরি করে। পবিত্রতা, সৌন্দর্য, শান্তি এবং দৈবগুণ সমস্ত কিছুই আকর্ষণের মূল রহস্য। পবিত্রতাই আসল আকর্ষণ। পবিত্রতা মানে বাহ্যিক পরিষ্কার নয়, অন্তরের নির্মলতা। অন্তরটা দেখুন কতটা পরিষ্কার। চিন্তায় পবিত্রতা, কথায় মাধুর্য, কর্মে সততা। যখন একজন মানুষের মধ্যে এই তিনটি থাকে, তখন তার মধ্যে এক ধরনের দিব্য আকর্ষণ তৈরি হয়। কেন পবিত্রতা আসল আকর্ষণ? একটু ভাবুন। পবিত্রতা কি করে? আত্মার প্রাকৃতিক গুণ। আত্মা আসল গুণই হলো পবিত্রতা। সেই পবিত্রতার আধারে আত্মা স্বাভাবিকভাবে হয়ে যায় শান্ত, প্রেমময়, কল্যাণময় এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য এক প্রতীক। আর পবিত্রতা হলো এমন এক শক্তি যা মানুষের মধ্যে দৃঢ়তা এনে দেয়, শান্তি ভাব এনে দেয়, প্রভাবশালিতা বাড়ায়। তার কথা, তার উপস্থিতি অন্যদের আকর্ষণ করে, নিঃস্বার্থ ভালোবাসা শেখায়। পবিত্রতা মানে হলো স্বার্থহীনতা। যেখানে স্বার্থ নেই সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে। এই ভালোবাসাই মানুষকে টানে। আভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি পায়, ইনার বিউটি। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু পবিত্রতা এটা হলো স্থায়ী সৌন্দর্য। যা দেবতাদের মধ্যে এই সৌন্দর্য আজও বিরাজমান। তাই আপনি যদি নিজেকে দেবতার স্থানে নিয়ে যেতে চান, যেটা বাবা ইশারা দেন, তাহলে আপনাকে প্র্যাকটিক্যালি ডেইলি লাইফে প্রয়োগ করতে হবে। কিভাবে পবিত্রতা বাড়বে? প্রতিদিন স্মরণ করতে হবে, আপনাকে মেডিটেশনে বসতে হবে এবং সবসময় হাসি খুশি থাকতে হবে, মধুর কথা বলা, নেগেটিভ চিন্তাগুলোকে এড়িয়ে চলা। সুন্দর হতে চাও তবেই না পবিত্র হব। সুন্দর হতে চাও তো পবিত্র হও। আকর্ষণ বাড়াতে চাইলে এই একটি গুণই দরকার, পবিত্রতা, পবিত্রতা, পবিত্রতা। বিউটি নয়, পিওরিটি হলো আসল পাওয়ার। রমণীয় হওয়ার সূত্র তাহলে কি? রমণীয় হওয়ার রহস্য কি? রমণীয় মানে কি বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এমন এক ব্যক্তিত্ব যার কাছে সবাই স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। রমণীয়তার কারণে আমরা এক চমকদারি সৌন্দর্যে প্রকাশ পাই। রমণীয়তা হওয়ার 5টি গোপন সূত্র আছে। প্রথমত এতক্ষণ আলোচনা করেছি পবিত্রতা। রমণীয়তার মূল ভিত্তি হলো পরিষ্কার মন, নিঃস্বার্থ মন, বিকার মুক্ত জীবন। মানে কি? পবিত্রতা আধ্যাত্মিক আকর্ষণ, যেটা সর্বদা খুশিতে থাকা, ইনার হ্যাপিনেস। সব সময় যে ব্যক্তি হাসি খুশি থাকে তাকে সবাই পছন্দ করে, সেটা আপনি বাস্তবেও দেখতে পাবেন। যে সবসময় গোমড়া মুখ করে থাকে, অভিমান রাগ যার মধ্যে সবসময়, তাকে কেউই পছন্দ করে না। তাই মুখ হবে এক আলোরময় ঝলক।
মানুষের কাছে সে থাকতে ভালোবাসবে। হ্যাপিনেস ইজ ম্যাজিক, ম্যাজিকের মতো আকর্ষণ করবে। এই দিব্যগুণ, এই ডিভাইন ভার্চিউগুলো যদি আপনার কাছে থাকে, কি কি? নম্রতা, সহনশীলতা, মাধুর্য, দয়া, কল্যাণ, দানশীল মনোভাব, এই গুণগুলো মানুষকে গভীরভাবে আকৃষ্ট করে। স্মরণ করুন, যোগে বসুন, ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করুন। তাই বাবা বলছেন, অল্পকে স্মরণ করো, মন শান্ত হয়, আত্মা শক্তিশালী হয়, ভেতরে শক্তি বাড়ে, বাইরের আকর্ষণও বাড়তে থাকে। তাই সরলতা, সিম্পলিসিটি, অহংকারহীন সাধারণ জীবন, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট বিউটি। সিম্পলিসিটি সবচেয়ে বড় বিউটিফুল জিনিস, সেটা লোকে বুঝতে পারে না। তাই রমণীয় মানুষের লক্ষণগুলো কি কি হবে আপনি একবার দেখে নিন। রমণীয় মানুষের কাছে গেলে শান্তি লাগে, তার কথা মধুর হয়, তার উপস্থিতিতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, সে কাউকে ছোট করে না। বাস্তব জীবনে প্রয়োগ করুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন তো, আজ আমি কাকে খুশি করেছি? আমার চিন্তাগুলো আজ কতটা পবিত্র ছিল? আমি আজকে কতটা নম্র ছিলাম? আরও অনেক প্র্যাকটিক্যালি আপনি ভাবতে পারেন, আমার মন কত শান্ত ছিল, আমি ভেতর থেকে কতটা শক্তিশালী, আমি কতটা অহংকারহীন, আমার জীবনটা কিভাবে আমি চালাচ্ছি। সমস্ত কিছুতে আপনি রমণীয়তাকে ফুটিয়ে তুলুন। কেন এই গুণে সবাই নত হয়? এই জন্য তো বাবা বলছেন, কেন দেবতাদের কাছে নত হয় সবাই? কারণ দেবতাদের কাছে আছে সবচেয়ে বড় অস্ত্র, পবিত্রতা। সেইটাই হলো নিঃশব্দ একটা শক্তি। পবিত্র মানুষ চিৎকার করে কি? করে না, তবুও তার প্রভাব পড়ে কিন্তু খুব গভীর। তার উপস্থিতি অন্যকে শান্ত করে। নম্রতা মানুষের হৃদয়কে জিতে নেয়। পবিত্রতা সবসময় নম্রতার সাথেই আসে। যে নিজে নত হয় তাকে সবাই সম্মান করে। নত হলে আমাদের কোনো ক্ষতি হয় না, বরং আশীর্বাদ প্রাপ্ত হয়। অহংকারহীন ব্যক্তিত্ব, যেখানে আমি নেই সেখানে ঈশ্বরীয় গুণ প্রকাশ পায়। আমি মানে অহংকার, মানুষ সেই আলোর সামনে নিজে থেকেই নত হয়। আধ্যাত্মিক শক্তির প্রভাবও রয়েছে। পবিত্র আত্মা সমান উজ্জ্বল শক্তির কম্পন। পবিত্র আত্মা সবসময় তার ভাইব্রেশন এতটা পাওয়ারফুল হয় যা নেগেটিভ ভাইব্রেশনকে কাটিয়ে দেয় এবং নেগেটিভ আত্মাদেরও পজিটিভে কনভার্ট করতে পারে। এই শক্তি অন্যদের আকর্ষণ করে এবং প্রভাবিত করে। তাই দেবতার সামনে সবাই মাথা নত করে। একজন সত্যিকারের ভালো মানুষকে সবাই সম্মান করে। আপনি বিচার করে দেখবেন, একজন শান্ত নম্র ব্যক্তির কথা সবাই শুনতে চায়, কারণ তার মধ্যে এই গুণ আছে। তুমি শক্তিশালী হতে চাও, তাহলে আগে পবিত্র হও। যে নত হয় তাকে সবাই নত করে। আর রিয়েল পাওয়ার কামস ফ্রম পিওরিটি। এই সমস্ত কিছুর পেছনে রয়েছে কি? পিওরিটি। তাই তো বাবা বলছেন, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। তোমাদের মহান আত্মাদের প্রত্যেকের মনসা সংকল্প প্রত্যেক আত্মার প্রতি হবে মধুর, মহান হবে। যেরকম বাবার স্বভাব প্রত্যেক আত্মার প্রতি কল্যাণের এবং দয়ার ভাবনা থাকে, প্রত্যেকে উঁচুতে ওঠানোর জন্য মধুরতা আর নির্মাণতার থাকে, ঠিক সেই রকম তোমাদের স্বভাব বানিয়ে নাও। তাই বাবা তো রোজ বাবার সমানই হতে বলেন। যদি জোরে কথা বলা, আবেগ আসার স্বভাব হয়, তাহলে এটাও ব্রাহ্মণ জীবনের অনেক বড় বিঘ্ন। এখন এরকম স্বভাবগুলোকে পরিবর্তন করে নাও। তাই আমরা দেবতা, তাই আমরা নামনিক। ওম শান্তি।